আল্লাহর নবীজির সাহাবী হযরতে বিলাল আযান দেওয়ার পর আল্লাহর পয়গম্বর নবীজি আমার মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। সাহাবায়ে কেরামগণ যেন বুইলাই গেছে আল্লাহর নবী নাই, এই কথাটা যেন বুইলাই গেছে। সাহাবায়ে কেরামগণ হযরতে বিলালের পিছনে দৌড়ে যায়। আল্লাহর নবীজির সাহাবী হযরতে বিলাল আল্লাহর নবীজির রওজার সামনে যায় দাঁড়াইয়া আল্লাহর নবীজির রওজায় সালাম দিয়া ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো আপনি নবীজিরে আমি বিলাল ভুলি নাই গো, নবীজি ভুলি যেদিক দিয়া তাকাই গো নবী ওদিক দিয়া দেখতাম আপনি নবীজি দাঁড়ায় থাকতেন। আল্লাহর নবী গো আমি আযান দেওয়ার পর আপনি নবী মসজিদে নববীতে নামাজ পড়াইতেন গো নবীজি। ওগো নবীজি মদিনায় যেদিক দিয়া তাকায় আপনি নবীরে দেখতে পারি না, সহ্য করতে পারি না গো নবীজি। এই জন্য গো নবীজি মদিনা সাইরা চইলা গেছি। আপনি নবীজিকে আমি বিলাল বলতে পারি না গো নবীজি, পারি না। আল্লাহর নবীজির রওজা মোবারকে সালাম দিয়া হযরতে বিলাল আসবাবপত্রগুলো মাথায় বোঝাই বানাইয়া আবার হযরতে বিলাল দামেস্কে চলে যাবে। হযরতে আবু বকর আল্লাহর নবীর সাহাবী বিলালের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, বিলাল যাইস না রে বিলাল, যাইস না। মদিনার মসজিদে আল্লাহর নবীও নাই, মুয়াজ্জিনও নাই, মসজিদে নববী কেমনে চলবে রে? হযরতে বিলালকে আবু বকর ডাক দিয়া বলেন, আবু বকর না রে তোমার কথা শুনবো না, মদিনায় আমি বিলাল থাকবো না। হযরতে আবু বকরের কথা বন্ধু হযরতে বিলাল শুনে না। হযরতে উমর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, ভাই বিলাল যদি চইলাই যাবি যা রে, একটা বার মসজিদে নববীর মিনারে আযান দিয়া যা। হযরতে বিলাল বন্ধু কারো কথা শুনে না। এক পর্যায়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেই যাবে। সাহাবায়ে কেরামগণ দৌড়াইয়া আল্লাহর নবীজির সাহাবী বিলালের পিছনে দৌড়ায়। ওদিক দিয়ে আরেক দল সাহাবায়ে কেরামগণ হযরতে হাসান হুসাইনের কাছে দৌড়ায় যায়। ডাক দিয়া কয়, হাসান হুসাইন রে তোমরা কি জানোনি তোমাদের নানার মুয়াজ্জিন হযরতে বিলালের আগমন মদিনায় করছে? তারাও দৌড়ে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, ও নানার মুয়াজ্জিন কই যাও রে, নানার মুয়াজ্জিন কই যাও? এই মদিনাবাসী সকলেই বলেছে আযান দেওয়ার জন্য। ও বিলাল মসজিদে নববীর মিনারে একটা বার আযান দিয়া জানা। হযরতে বিলাল তাকা দেখে হাসান আর হুসাইন ছোট দুই ভাই। হযরতে বিলালের দুই হাতে দুই ভাই ধরছে। হযরতে বিলাল তাকা দেখে আল্লাহ নবীজির দুই হাতের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেইভাবে ধরতেন রে, ওইভাবে দুইরা ডাক দিয়া যেন বলে, বিলাল একবার মসজিদে নববীর মিনারায় আযান দেয় না। আল্লাহর নবীজির কথা বন্ধু তার মনে পড়ে গেল। যদি আবার নবী হাসরের ময়দানে ডাক দিয়া কয়, বিলাল আমার সাহাবী আমার আদরের দুই নাতি, আমার দুই নাতির জন্য আমি নবী গুড়া হয়ে যাইতাম। আল্লাহর নবীজি আবার কেবল গরিব রে, আমার নবী দু জাগানের বাচ্চা, আমার নবী কাছে কত টাকা পয়সার অভাব থাকার কথা ছিল না রে। দুই নাতি আল্লাহর নবীর কাছে যায়, ডাক দিয়া কয়, নানা ভাই আমাদের একটা গুড়ার প্রয়োজন।
আল্লাহর নবী ঘোড়া কিনা দেওয়ার মতো নবীর কাছে টাকা নাই। নবী ডাক দিয়া বলে, আদরের দুই নাতি আয়, আমি নবীজির পিঠের উপরে সোয়ার হয়ে যা, আমি নবীজি তোদের জন্য ঘোড়া হয়ে গেলাম। এই ঘটনাটা হযরতে বিলালের মনে পড়ে গেল। হযরতে বিলাল ডাক দিয়া কয়, না না, সমস্ত সাহাবায়ে কেরামরে ফিরাইয়া দেওয়া যায় রে, কিন্তু এই দুইজন সাহাবীরে ফিরাইয়া দেওয়া যায় না। আল্লাহর নবীজির কথা মনে কইরা হযরতে বিলাল মসজিদে নববীর মিনারায় ওইটা আযান বন্ধ দিতে শুরু করছে। আযানের এক পর্যায়ে হযরতে বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা আর ঠিক থাকতে পারে নাই। হযরতে বিলাল মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরেকজন সাহাবী যাইয়া আযানটারে শেষ করলে, আল্লাহর নবীজির সাহাবী হযরতে বিলালের যখন বন্ধু হুঁশ ফিরে আসছে, সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলে, বিলাল রে, এত সুন্দর করে আযান দিতেছিলা, মানুষগুলো দৌড়া দৌড়ে আসতেছিল, কি রে বেলাল আযান দিতে যায় বেহুশ হইয়া পইরা গেলা, কারণ কি? হযরতে বিলাল ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম রে, আমি সামনের দিক দিয়া তাকাইতাম, দেখতাম আমার নবীর সামনের দিক দিয়া হাঁটে, আমি বিলালের আযানের উত্তর দেয় রে। আজকে অন্য দিনের মতো আমি বিলাল অন্য দিনের মতো সামনে যখন তাকাইলাম, আল্লাহর নবীজিকে দেখতে পাইলাম না। আমি বিলাল আর সহ্য করতে পারলাম না, এই জন্য আমি বিলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছি। এ মুসলমান বন্ধু আমার, আমার নবীর জন্য কেমন প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে ছিল রে। এ মুসলমান বন্ধু আমার, দিলের কানটারে লাগায়া কথাগুলো শোনো। আমার নবীর জন্য যদি জীবন দেওয়া লাগতো, সাহাবায়ে কেরামগণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আমি আপনি আশিকে রাসূল বলি, আমার নবীর সুন্নত মানি না, আমার নবীর দেখানো পথ দিয়া আমরা চলি না। হে বন্ধু, আমার নবীর পথ দিয়া যদি চলতে পারো, আমার নবীর আদর্শ যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর কসম করে বলি, এই সমাজের ভিতরে শান্তি আসতে একটা সেকেন্ড তো দেরি হবে না। এ মুসলমান বন্ধু আমার, এমপি মন্ত্রীগুলো যদি আমার নবীর আদর্শ তাদের অন্তরের ভিতরে ঢোকা দিত রে, এই এমপি মন্ত্রীগুলো কোনোদিন চুরি করত না। চেয়ারম্যান মেম্বার গুলো যদি আমার নবীর আদর্শ ঢোকাইত, এই এমপি মন্ত্রী চেয়ারম্যান গুলো যদি নবীর আদর্শ বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। وقال صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي
عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया अशजार में रहत नबूवत की शहादत अशजार में रहत नबूवत की शहादत तशकीक कमर में तुहे अंगुल का इशारा तशकीक कमर में तुहे अंगुल का इशारा मैं तालिब मौला मेरे इश्क निराला मैं तालिब मौला मेरे इश्क निराला ऐ जुमला जगह दिन के तजल्ली से उजाला ऐ जुमला जगह दिन के तजल्ली से उजाला दक्षिण हरितला जामे मस्जिदेर उद्योगे आयोजित इस्लामी महासम्मेलनेर चलमान अधिवेशनेर श्रद्धाभाजन सम्मानित सभापति साहेब जातिर रहबार जातिर मातार ताज उलामाए किराम उलामाए आज़म मुरब्बियान किराम मुरब्बियान आज़म आमार प्राणेर स्पंदन युवक भाई सब पद्धार अंचलालेर अवस्थानरत सम्मानित मा ओ बोनेरा उपस्थित अल्लाह पाकेर आशिकीन जाकिरीन अल्लाह पाकेर प्रिय रहमत प्राप्त बान्दागण शुक्रिया ज्ञापन करी ओई अल्लाह ताआलार दरबारे जे महान रब जे महान मालिक अत्यंत दया करे मेहरबानी करे आमादेरके एक दीनी मजलिसे जान्नाती परिवेशे आसबार बसबार आमाके कथा बलार आपनादेरके कथागुली श्रवण करार मतन तौफिकटुकु दान करेछेन एजন্য सकले दिल থেকে दिलेर समस्त आवेग अनुकूल के उजाड़ करे दिया एक बार कालिमातुश शुक्र आदाय करी बोली अल्हम्दुलिल्लाह। আমি আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर लक्ष लक्ष कोटी कोटी हादिसेर भाण्डार थेके छोट्ट एकटी हादिस आपनादेर सामने तेलाওয়াত करेছি। आल्लाह ताआला যেন আমার জবান থেকে এমন কিছুগুলো কথা বাহির করে দেয় যে কথাগুলোর কারণে বক্তা ও শ্রোতা মেনে শুনে
জেনে আমল করে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ সেই তৌফিকটুকু দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য আমরা আল্লাহ তাআলার গোলামি করব। কি করব বলেন? তো আল্লাহ তাআলার গোলামি করতে গেলে শিখতে হয়, জানতে হয়, ঠিক কিনা? আপনারা অনেকে মনে হয় চিন্তা করতেছেন যে আগের যে মঈনুদ্দিন আলাদা ছিল ই বেড়া ওই না আর কেউ, আমি ওই। অনেকে মনে করছে যে বেড়াকে তো ঘুমাইতেছে, বেড়াকে তো ঘুমাইবই না, একটু পরে জাগতাছি, টান টুন দিতেছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? অনেকে আবার চিন্তা করতেছে যে বেড়া যদি এইভাবে জিমায় তো আমরা অফিস থেকে আস্তে আস্তে বাড়ির গিয়ে ঘুমাই যাবে গে। ঘুমানোর কোন চিন্তা তারা বাদ দিয়া যারা ঘুমিয়ে আছে হেরা আইলে আর একটু বালা জোরে এখন, ঠিক কিনা? এটা হলো আমার এই হরিতলা এলাকা, রামপুর, টিলাবাড়ি, এই অঞ্চলে ওয়াজ করাইলে অন্তত পক্ষে, আমি তো আসলে সময় দিয়া পারি না, ওয়াজ করাইলে অন্তত পক্ষে জিগায় যে হুজুর আওয়ান যাইবনি, তার মানে বোঝা গেল যে এলাকার মানুষ আমারে ভালোবাসে। ওই দিন হরিতলা রাত্রে 10:30 বয়ান হয়েছি, সব মানুষ গেছে বাড়ি, এরপরে হেরা মঈনুদ্দিন আইসে শুনে হেরাও আবার আইসে, তার মানে বোঝা গেল যে হরিতলার মানুষ মঈনুদ্দিন আলাদারে ভালোবাসে, ঠিক কিনা? আচ্ছা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। এখন গোলামি যদি করতে হয় সিস্টেম ছাড়া গোলামি করা যায় না। মাজুরে কোন, ঠিক কিনা? রাজমিস্ত্রি যে বেটা, এই রাজমিস্ত্রি দেখলো আরেক রাজমিস্ত্রি ঘর বানায়, তো ঘর বানাইতে যাইয়া এই রাজমিস্ত্রি কি জুগালি দেওয়া লাগছে কি লাগে নাই? না এমন। আমি যখন ঘর বানাই রাজমিস্ত্রি দেখি এবারটা বানাইতে বানাইতে অনেক জায়গায় উঠে গেছি। আমি বললাম বেড়া যদি ভারে আমিও তো ফার্মার, ঠিক না? তো উড়েছি, উড়ানির পরে আমি যাইয়া একটা ইট খালি উড়াইছি, বেড়ায় যে হুড়াটা গড় করছিল, যৎখানে করছিল, হুড়াটা একবারে সাথে সাথে লাইনে গেছে। কেন? কারণ আমি রাজমিস্ত্রি, জানি না কিভাবে ইট লাগাইতে হয়, আমাকে জানতে হবে। না যাই না হে পারে, হে লাগাই লাগায় উপরে 3-4 ফুট 5 ফুট পর্যন্ত উপরে উড়ায়, একটা ইটও পড়ে না। আমি না জানার কারণে, একটা ইট লাগানোর কারণে দেখা যায় আরো যে বেড়ায় কইরা তৈরি হিডাও গেছে। এখন ঠিক কিনা? ঠিক ঠিক তেমনি ভাবে ইবাদতিরও একটা সিস্টেম আছে। সিস্টেম আছে না? এখন মনে করেন ইমাম সাহেব নামাজ পড়ে 4 রাকাত, এর উপরে লম্বা কোন নামাজ একসাথে আছে? এখন একজনে বললো ইমাম সাহেব 4 রাকাত পড়ে, আমি একসাথে 6 রাকাত পড়ে নামাজ হইব। এই জন্য নামাজ কয় রাকাত এটাও জানতে হবে। জানতে গেলে কোরআন এবং হাদিস মানতে হবে, পড়তে হবে। জোরে কোন, ঠিক কিনা? এখন কোরআন না জানলে, কোরআন শরীফের মধ্যে সূরা আছে 114টি, হাদিস কত আছে তার কোনো হিসাব, জোরে বলেন হিসাব, আরো জোরে বলেন হিসাব নেই। এখন কেউ যদি বলে ওই হাদিস মানি, ওই হাদিস মানি না, তাইলে বোঝা গেল হ্যাঁ ভিতরে গন্ডগোল আছে। জোরে কোন, ঠিক কিনা? সুবিধাবাদী জিন্দাবাদ তো আমরা আসি, ওই জোরে কোন, ঠিক কিনা? বলে হুজুর সব মানি। আল্লাহ তাআলা বলেছেন জুমার নামাজ পড়লে
নবীর মাধ্যমে বলে দিলেন জুমার নামাজ পড়লে পুরা সপ্তাহের গুনাহ মাফ, এজন্য এক সপ্তাহের ভিতরে নামাজ আর পড়ি না। হাদিস আছে না এরকম যে জুমার নামাজ পড়লে পুরা সপ্তাহের গুনাহ মাফ, এই জন্য হেও করে কি পুরা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে যে মসজিদে জায়গা হয় না। ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই যে এমন যেন না করে, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূল যুগে যুগে পাঠাইলেন আমাদের বালার জন্য না খারাপের জন্য? ওই ফিসে এর আল্লাহকে খারাপ হইতেছে না, জোরে কোন ভালোর জন্য না খারাপের জন্য? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাঠাইলেন ভালোর জন্য। এ মুসলমান বন্ধু, দিলের কানটারে লাগায়া বন্ধু কথাগুলো একটু শোনাও। আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করলেন কেন? আমাদের ভালোর জন্য। কিন্তু আমরা আমাদের ভালো বুঝলাম না, আমরা নবীদেরকে পাথরের আঘাত করলাম। ও মুসলমান যুবক বন্ধু আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইলেন আমাদের হেদায়েতের মাধ্যম হিসাবে। আমরা আমাদের নবীদেরকে মানি না, নবীর কথা মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা পয়গম্বরকে পাঠাইলেন, ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ বললেন, ও ঈসা পয়গম্বর সর্বপ্রথম দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম কি দাওয়াত দিলেন বলেন? লা ইলাহা। আমার নবীও তার ব্যতিক্রম নয়, আমার নবীও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা দিলেন, আবু জাহেল উতবা সাহেবাগুলোর ভালো লাগে না। আমার নবী সিস্টেম শিখায়া দিলেন, না না এমনটা করা যায় না। আমার নবী বললেন, মূর্তি পূজা করা যায় না, মূর্তি কোনোদিন খোদা হইতে পারে না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। পাথর কখনো কথা বলে না, অথচ বন্ধু এই পাথরও আমার আল্লাহরে ভয় পায়, এই পাথরও আমার আল্লাহর ভয়ে কান্দে। কিন্তু আমরা মানুষ হইয়া আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। যেই মূর্তিটারে বানাইলা, যেই মূর্তিটারে বানায়া সেজদা করো, এই মূর্তিটাও বলেন ভয় করে কাকে? আমার নবীজি নিষেধ করলেন, মূর্তির কাছে যাওয়া যাবে না, মূর্তিকে সেজদা করা যাবে না। আমার নবী ছোটবেলা থেকে আমার নবীও প্রাপ্ত আগ পর্যন্ত সকল মক্কাবাসী বেঈমান গুলো আমার নবীরে বলছে আল আমিন। জোরে কোন আমিন? আল আমিন। নবীজি হলেন সত্যবাদী, তারাই সার্টিফিকেট দিয়েছে। কিন্তু আমার নবী যেদিন থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন থেকে আমার নবীর বিরুদ্ধে কাফের গুলো লেগে গেল। এর মানে হইল, এ বন্ধু তুমি যদি হক কথাগুলো সমাজের ভিতরে বলবার যাও, আমার আল্লাহ নবীজিকে হেদায়েতের মাধ্যম হিসাবে পাঠাইলেন। নবীজিকে বললেন, নবী আপনি পৌঁছায়া দেন, কে মানলো আর কে মানলো না আমি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করব না। হে মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আবারও হাত তুলে বলেন আমার আল্লাহ। একবার ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো।
আমার আল্লাহ আমার নবীরে পাঠাইলেন হেদায়েতের মাধ্যম। আমার নবীজির কাছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা জানা দেয়, এ দুনিয়ার মানুষ আমার নবীজিকে অনুকরণের মাধ্যমে তোমাদের ইবাদতি গ্রহণ হবে। আমার নবীজি যেইভাবে নামাজ পড়ছেন ওইভাবেই বন্ধু নামাজ পড়া লাগবে, ওইভাবে নামাজ পড়লেই নামাজ কবুল হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে নামাজ নবী যেইভাবে শিখাইছেন ওইভাবেই নামাজ পড়া লাগবে। 6 রাকাত পড়লে হবে। ঘর বানানোর জন্য যেমন সিস্টেম শিখা লাগে, রাজমিস্ত্রির কাছ থেকে রাজমিস্ত্রি হইতে গেলে, আলেম হইতে গেলেও আরেকজন আলেমকে ধরা লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন নিজে নিজে বই হইরা পণ্ডিত হইয়া বইয়া থাকছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কত বছর কানেক আগে আমি এর আগে যে মসজিদ আসলাম, আমার তো আবার মসজিদে চাকরি বেশি দিন থাকে না। তো এক বেড়ায় করতেছে, হুজুর ইন্টারনেটের ভিতরে পেয়েছি বউ একসাথে 3 তালাক দিলেও তালাক হয় না। কোন জায়গা পেয়েছে? আর জোরে কোন জায়গা? তো আমি বললাম, ভাই আমি তো এত বড় মুফতি না, বড় কোন মুফতি সাহেব জিগাইলে ভালো। হ্যাঁ বেটা, যে মুফতি সাহেবের কাছে গেছে বড় মুফতি সাহেব কইছে, তুমি যেহেতু 1 তালাক 2 তালাক 3 তালাক, 1-2 তালাক তো দেয় না, একসাথে মা বোন সহ 46,000 তালাক। মার একটু জোরে কোন ঠিক কিনা? হুজুরে কয় না, এইভাবে যেহেতু দেয়া লাইছ তাহলে বা হুজুরে কইছে কি, ইন্টারনেটে তো কইছে হুজুর হালাল। এখন ই বেডিরে লইয়া এখন পর্যন্ত বেড়া আছে। আর ই বেডি তালাক হুজুরে কইছিল কে লাগে? আমার চাকরি গেছে না, আরেক বেড়া আরেক পাশের মসজিদ থেকে বড় মুহাদ্দিস, তিনি যে বলছিলেন তিনার মাদ্রাসার থেকেও চাকরি শেষ, মসজিদ থেকেও চাকরি শেষ। কেন? তিনি তালাক কথা বললেন। চিন্তা করছে? মানে আমরা হুজুররা এমন মান কাছিবাত আছি, ইদিক দিয়া গেল বেজাল, হিদিক দিয়া গেল বেজাল আর বেজাল। হুজুরে যদি একটু লম্বা নামাজ পড়ায় তো হুজুরের খাই আর কোনো কাম নাই। জোরে কোন ঠিক কিনা? হুজুরে যদি একটু বাচ্চা করে নামাজ পড়ায়, কয় আরে হুজুর মধ্যে লাগছে নামাজ শেষ। জোরে কোন ঠিক কিনা? গতকালকের আগের দিন এক মা হইল মাগরিবের নামাজ, মাগরিবের পরে আমার বলে মাগরিবের নামাজ পড়ার জন্য একবারটা ওযু করতেছে। মাগরিবের পরে তার হুজুরে বেশি লেট করে না, 2-1 মিনিট পরে এবারটা দাঁড়াই গেছে। এবারটা নামাজের মধ্যে দাঁড়াইয়া এবারটা পেশাব করছে, পেশাব করে এসে ওযু করতো, আবার ডিলা একটা সাথে লইয়া আটতাছে করতেছে। আমি দেখতেছি কিন্তু কি, তখন আমি তো ওযু করে আইটা উঠে আইয়া মসজিদের নামাজ চলতেছে। এবারটা আবার বলে সভাপতি বেড়া কইতেছে, কি কেউ কোন খাটা সেরে করে খাটা সে নামাজ শুরু করছে রে। কোন খাটা সেরে করে খাটা সে নামাজ শুরু করছে রে। আমি যে এখনো আইছি না, এটা কি দেখছে না ইমাম সাহেবের কি আর কোনো কাজ নাই? আমারে যে দেখছে না আমি আইছি না, আমারে নামাজে না রাখি বেটা, নামাজে দাঁড়াইলো কেন? নামাজ শেষ করো। হল্লার দুনিয়ায় কই যাবি? আমি বেটা বক্তা বেটা, আমি যদি এখন মাইকও উঠলেন না মনে করেন ভাবার, এর আগে তো কোনো ভাবার নাই। জোরে কোন ঠিক কিনা? আর দেখতেও তো একবারে কালা, দূর থেকে দেখা যায় না। জোরে কোন ঠিক কিনা? আগে তো ফাগড়ি ফুগড়ি লাগাইতাম, মানছে কিছুটা বুঝতো, এখন ফাগড়ি লাগাই না গরমের লাগি। জোরে কোন ঠিক কিনা? এখন যে না লাগাইয়া পড়ছি বড় বিপদ। এখন এরা তো আমারে চিনে না। আমি নমাজ অর্ধেক চলতেছে, বেড়া তো নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে বেড়া ই অর্ধেক নামাজ তো পড়ছেই না, নামাজ না হইয়া ইমাম সাহেবের লোকে কুদাকুদি, আপনি আমি নাই নামাজ পড়াইলেন কেন? আমি আইতে দেরি হয় একটু বুঝেন না, আমার প্রস্রাব পায়খানা ধরে। নাউজুবিল্লাহ, জোরে কর। এমন সভাপতি মসজিদের যদি হয়, এই সভাপতিরে জুতা দিয়া বাইরে সুজা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বললে হবে না, জোরে বলেন ঠিক কিনা? মসজিদ
মসজিদে 200 টাকা দিয়ে আমি হুজুর কিনা লইছ। আরে আমরা হুজুররা যেই খাবার একদিনে খাই তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মিললে 1 বছরেও খায় না। আসেনি দেখতে পাগল। তাহলে আমরা হুজুররা আছি বিপদের মধ্যে, এদিকেও যাইতে পারি না, এদিকেও যাইতে পারি না, পুরো মাঝখানো। এখন পুরো মাঝখানো থাকলে আবার আরো বিরাট ঝামেলা, আরো বালাটায় টেলায় খারাপটায়ও। আমরা এই হুজুরে বলছেন যে আমরা মরলেও করব এই মোল্লার দোষ। হুজুরিরা কেমনে বুঝতেন না? আমরা যখন মরমু কেমনে মরমু তো কইতাম পারি না। আফাও যদি ওটা বেকা থাকে হিরে করবো হালার মোল্লা তো মরছে মরছে, হালা 13 মরছে। মাজুর এখন ঠিক আমাদের বিপদের কোনো শেষ। আমরা এতদিন মনে করছিলাম যে আওয়ামী লীগ গেলে, আওয়ামী লীগের লোকও থাকতে পারে, বিএনপির লোক ওইখানেও থাকতে পারে, কেউ বিরুদ্ধে আমি বলি না, আমি আমার ওয়াজের ভিতরে কেউ গালাগালিও নাই। তবে শোনো, আমরা এতদিন মনে করতাম, আমরা জনগণ, আমরা হুজুররা সহ আমরা মনে করতাম যে আওয়ামী লীগ গেছে, আরেক দল যে আইব হে বড় বালা। এখন দিকে যাইবার আগে ডাকাতি শুরু করে দিয়েছে। আস্তে কই কি তার আগে তো হেরা করতো চুরি, এখন এরা করে ডাকাতি। জোরে কম ঠিক কিনা? মানে আমাদের কপালে শান্তি, আমরা বললাম ইজাইতা। বাংলাদেশের মানুষ এমন এক আবেগ এরার ভিতরে, কারেন নেতা বানাই তুই তার মনও থাকে না, চা পাইলে ওই খুশি। জোরে কম ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমি যদি বুটো দাঁড়াই, আমি যদি বুটো দাঁড়াই, আমার বউ এনে আমার বুট দিব সম্ভব আছে? জোরে কোন ঠিক কিনা? আপনারা তো করবো। এক বেটা বুড়ো দাঁড়াইছে, কষ্ট হইতেছে আপনারা? এক বেটা বুড়ো দাঁড়াইছে, তো বুটে দাঁড়ানোর পরে এবারে বুট পাইছে মাত্র একটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবারে চিন্তা করছে, কিরে আমার ছেলে হইল 3টা, বউ হইল 1টা, 4টা, আমি একটা, মুঠ তো 5টা হওয়ার কথা, ইডেন গেল জোরে কোন ঠিক কিনা? বাড়ির গেল গদা, গদা লইয়া করতেছে, বুট কারে দিছ? বউয়ে কয় বুট আপনারে ওই দিতাম আসলাম, বেসলাম আপনারে দেওয়ার লেগে, গিয়া দেখি আপনারে বুট দে আমার বুটটা ফসাইয়া লাভ নাই, এর লেগে হিবেডারে দিলেছি। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ হে জানে হুজুর দেওয়ার লাভ, মানে চুরিও করতে পারতো না, বেড়াই না খাওয়াইতো, এর লেগে বিটিও বুট দেয়। আমাদের ব্রেইনকে ওয়াশ করে দিয়েছে ওই কাফের, কুফফার, মুশরিক, বেঈমানেরা। কথা বলেন ঠিক কিনা? যদি ভোটের নির্বাচন ছাড়া আমির হইতো, আমির যদি হইতো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে একটা চুর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা হুজুররাও যারা ভোটের কথা এসে বলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, হুজুররা আমরা যারা বলে ভোট দিয়ে নির্বাচিত করেন, হুজুরের মনে যদি এরকম হয় যে এই বছর ভোট দিয়া নির্বাচিত হইতে পারলে, পার্লামেন্টে যেতে পারলে আমি ইসলামের জন্য কাজ করব, চুরি করব না, এমন আত্মবিশ্বাস যদি হুজুরের প্রতি থাকে, এই হুজুরকে ভোট দেওয়া দরকার আছে না নাই? না রে ভাই, দিতেন তাল খারাপ। যারা বুট নাই হেরা কয় দিব, আর যারা বুট আছে এরা মাতুই নেয়। মাজুরে আচ্ছা,
হুজুরে দিলে দেন, না দিলে না দিন, আপনার ব্যাপার, বুটের ব্যাপার। তবে হুজুর খারইয়া ফাঁসুস করতো নাই, কারণ আমরা হুজুরার ভিতরে একতাও ওইতো নাই। কারণ জুড়ে কোন দেখি না কেমন হইব একতা? এক হয় একদিকে, হেক হয় আরেকদিকে। এক বেড়ায় গিয়া কয় পূজার রোজা হমা, আরেক বেড়ায় গিয়া কয় আমি নাই, আরেক বেড়ায় গিয়া কয় তুই যা, আমি তোর সাথে নাই। আছে না? হিংসায় অন্তর ভরা। যতদিন পর্যন্ত অন্তর থেকে হিংসা দূর না হবে ততদিন পর্যন্ত শান্তি আসা সম্ভব নয়। ও মুসলমান শোনো, আল্লাহ রসুলের দেখানো বাতানো পদ্ধতিতে যদি তুমি চলতে পারো, আল্লাহ কসম করে বলি এই দেশ সমাজ সুন্দর হতে একদিনও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ ও সমাজকে সুন্দর করে চালাবার জন্য আমার আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কেন দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইলেন? কারণ হইল এই দুনিয়ার জমিনে মানুষগুলো আসবে, মানুষগুলো জানবে না কিভাবে ইবাদতি করতে হয়। আমার আল্লাহ এই কোরআনটাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানুষের মাধ্যমে, নবীর মাধ্যমে পাঠাইলেন। আমার আল্লাহ নবীজিকে জানায়া দেয়, হাবিব ও বন্ধু আমার, আপনি জানা দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমার আল্লাহ জানা দেয়, হাবিব রে, অনুসরণ অনুকরণ করলে এ বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ করার পরে আমার আল্লাহর কাছ থেকে কিভাবে মাপ চাইতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাও কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে নবীজি বলে গিয়েছেন। এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো। অল্প সময়ের ভিতরে বন্ধু আলোচনা শেষ করে দিব। এ বন্ধু, যেই কথা বলতেছিলাম আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানা দিলেন। আমার নবী যেইভাবে চলছে ওইভাবে চলতে হবে। আমার নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়া লাগবে। নিজের মন গড়া নামাজ পড়লে হবে না, নিজের মন গড়া দেশ চালাইলে হবে না। এ মুসলমান বন্ধু, আপনাদের কাছে জানবার চাই এই দেশ চলবে বলেন কোরআনের আইন দিয়া রাজি কারা কারা? একবার আমার আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বন্ধু, এই কোরআন দিয়া যদি বন্ধু দেশ চলে, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ দেশ কিভাবে চালাইতে হবে আমার আল্লাহ জানা দিলেন। কোরআনের ভিতরে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছুর সমাধান আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়া দিলেন। এই কোরআন আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ আমাদের কাছে পাঠাইলেন। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার নবীজি নিজে পেটের মধ্যে বন্দুক পাথর বাইদা ওই সাহাবায়ে কেরামদের জন্য দৌড়ায়। এক পর্যায়ে আল্লাহ পয়গম্বর নবীজি আমার দৌড়াইতে দৌড়াইতে কি করবেন, কার কাছে যাবেন? এক ইহুদি পাদ্রীর কাছে আল্লাহ নবীজি গেলেন। ইহুদি পাদ্রীকে যে আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এই ইহুদি পাদ্রী, তুমি তো মানুষগুলোকে ব্যবসার মাধ্যমে টাকা দাও, তোমাকে 3 মাসের জন্য আমি একটা জিনিস চাইব, তুমি 3 মাসের জন্য আমাকে কিছু টাকা খরচ দাও, দাও। 3 মাস পরে ওই টাকার বিনিময় তোমাকে আমি 40 মণ খেজুর তোমাকে ফিরে দিব। ব্যবসার লেনদেন আল্লাহ নবীজি শুরু করলেন। ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, মুহাম্মদ
কথা ঠিক থাকবে তো 3 মাসের ভিতরে তোমাকে কিন্তু 40 মণ খেজুর আমাকে দিয়ে দিতে হবে। 40 মণ খেজুরের মাধ্যমে আল্লাহর নবীজি দিরহামগুলো নিয়া, ওই দিরহামগুলো আল্লাহর নবীজি ঘরে নিয়ে যায় না, ঘরে নিয়ে যায় না। প্রত্যেকটা দিরহামগুলো নতুন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিয়েছে। অথচ আল্লাহর পয়গম্বর আমার নবীজির ঘরে আজকে 7 দিন যাবত আগুন চুলায় জ্বলে না। আমার নবীজি একটা টাকাও নবীজির ঘরে নেওয়া যায় নাই, সব টাকাগুলো সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিয়েছে। এ মুসলমান বন্ধু, আবার কেবল নবী রে, আবার কেবল নবী। আমার নবী কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী মিথ্যা বলতেও পারে না। 1 থেকে 1.5 মাস হয়ে গেল বন্ধু, ইহুদি পাদ্রী সুযোগ পাওয়া গেল। ইহুদি পাদ্রী কয়ে এই বুঝি সময় আসছে মুহাম্মদকে খাটো করার, এই বুঝি সময় আসছে মুহাম্মদকে মানুষের কাছে প্রতারক বানানোর জন্য। আল্লাহর নবীজি 3 মাসের কথা বইলা আনছে। 1.5 মাস পরে আল্লাহর নবীজির হুজরার সামনে আইসা হাজির, ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আসছি রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলছিলি না 1.5 মাস পরে খেজুর ফিরা দিবি, খেজুর দে। আল্লাহর নবী ঘর থেকে বাহির হইয়া সালাম দিয়া ডাক দিয়া কই, ইহুদি পাদ্রী রে, আমি নবী কিন্তু মিথ্যা কথা বলি না, না না আমি বলেছি 3 মাস পরে তোমারে খেজুর দিব। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, মিথ্যাবাদী মুহাম্মদ, কুরাইশ বংশের মানুষগুলোই মিথ্যাবাদী। আমার নবীজির বংশ নিয়া গালিগালাজ শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়া কই, ইহুদি পাদ্রী রে, আমি নবী কখনো মিথ্যা কথা বলি না। মক্কার মানুষগুলো আমি নবীজির আল আমিন বলতো, আমি নবী সত্যবাদী, কখনো মিথ্যা বলি না। এক পর্যায়ে বন্ধু আল্লাহর নবীজির সাথে কথা কথোপকথন শুরু কইরা এক পর্যায়ে আমার নবীজির জামার কলার মুবারকে ধরছে রে। আমার নবী কোন নবীর জামায় কলারে ধরছে রে? আল্লাহ নবীর শরীরের মধ্যে রে মশা মাছি বসা পর্যন্ত হারাম। আমার নবীজির কলারের মধ্যে দুইটা ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন খেজুর দিবি কিনা বল, নাইলে কিন্তু তোর গায়ে আঘাত করতে বাধ্য হব। এ মুসলমান বন্ধু, আল্লাহর নবীজির কলারে ধরছে, ওদিক দিয়া হযরত ওমর দেখতে পায়। আল্লাহর নবীজির কলার মুবারকে যখন ধরছে, আবু বকর উমর আল্লাহর নবীর তো জীবনের চাইতে বেশি ভালোবাসে। হযরত উমর টান দিয়া কুলা তোর বাড়িটারে বন্ধু বাগির কইরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই লোকটা আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই, ওই লোকটার কাছে তরবারি নিয়ে আইসা ডাক দিয়া কয়, তোর এত বড় দুঃসাহস কেমনে হইল, কেমনে হইল? আমার নবীর কলারের মধ্যে কেমনে ধরলি? আজকে তোর গর্দন থেকে আলাদা করে দিব তোর মাথাটা, তোর গর্দনের উপরে মাথা রাখবো না, রাখবো না। আমার নবীর কেমন চরিত্র! আমার নবী ডাক দিয়া কয়, মুসকুচিয়া উমর, ওই ইহুদি পাদ্রী আজকে আমার বাড়ির মেহমান, আমি নবী হইলাম মেজবান, সে হইল আমি নবীর কাছে পাওনাদার, আমি নবী হইলাম ঋণদার। আমার বাড়িতে আইসা আমি নবীর কলারে ধরছে, এই জন্য আমি নবী একটুও কষ্ট পাই নাই, কষ্ট পাই নাই। আল্লাহ নবীজির সাহাবী হযরত ওমর তলোয়ারটারে হাত থেকে ফালায়া দিয়েছে। আল্লাহ নবী বলেছেন এই জন্য হাত থেকে তলোয়ারটা ফালায়া দিয়েছে। অল্প সময় পর হযরত আবু বকর আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আপনি নবীর কলারের মধ্যে ইহুদি পাদ্রীটা ধরছে, ইহুদি পাদ্রীটাকে আর জিন্দা যাইতে দেব না, দেব না। এ মুসলমান যুবক বন্ধু আমার, আমার নবীর প্রতি কেমন প্রেম আর ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল রে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আবু বকর, কথা বলবা না, কথা বলবা না, আজকে হলাম আমি তার কাছে ঋণদার, সে হলো পাওনাদার। এ উমর,
বল। আমি নবীজি তাকে খেজুর দেওয়ার জন্য আমি গুডাউনের ভিতরে একটা সইলা খেজুর রাখছি। ওই সইলা থেকে যাইয়া ওই ইহুদি পাদ্রীটাকে 40 মণ খেজুর মাইপা দিয়া দাও। ইহুদি পাদ্রীকে বন্ধুর সাথে নিয়ে গুডাউনের ভিতরে যায় হযরত ওমর। বস্তাগুলোর ভিতরে এক এক করে 40 মণ খেজুর ঢুকাইয়া আল্লাহর নবীজির দিকে তাকায় আর ডাক দিয়া কয়, আল্লাহর নবী 40 মণ খেজুর গো নবীজি আমি মাইপা দিয়া দিছি। আল্লাহর নবী বলেন, ওমর আরো কিছু খেজুর তারে বাড়ায়া দাও। আরো কত মণ খেজুর বাড়ায়া দিছে বন্ধু তার কথা উল্লেখ নাই। হযরত ওমর খেজুর গুলো মাইপা দেয় আর মনে মনে কয়, আল্লাহর নবীর সামনে জুড়ে কথা বলি না রে, তাই জন্য আজকে তুই ইহুদি পাদ্রীটা বাইসা গেলি। আল্লাহর নবীর সামনে কেউ যদি জুড়ে করে কথা বলে তার গর্দনের উপরে আমি ওমর মাথা রাখি না। আজকে আমার স্বামী ওমরের সামনে আমার নবীর গায়ে হাত দিলি তোর হাতটা রাখবো না। এই কথাগুলো মনে মনে হযরত ওমর বলে প্রকাশ করে না। আল্লাহর নবীজি তো হযরত ওমরকে ভালো কইরা চিনে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর ওই সাহাবী ওমরকে নবীজি ডাক দিয়া বলেন, যাও রে ওমর যাও ইহুদি পাদ্রীটাকে খেজুর দিয়া দিলাম, এই খেজুর গুলো দিয়া তারে বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। ইহুদি পাদ্রী ওই খেজুর নিয়ে বাড়ির মধ্যে যাবে। ইহুদি পাদ্রী এবার বন্ধু বাড়ির মধ্যে খেজুর নিয়ে যায় না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইহুদি পাদ্রী রে খেজুর নিয়ে বাড়ির মধ্যে যাও না কেন, কারণ কি? ইহুদি পাদ্রী চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহর নবী ওগো নবীজি আপনার কথা তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি গো নবীজি আপনার চরিত্র সম্পর্কে যেমন লেখা তার চাইতেও হাজার সুন্দর গুণ চরিত্র গো নবীজি আপনার সুন্দর। ফুলুকে আজিম চরিত্রের অধিকারী যে আল্লাহ এমনি আপনাকে বলে নাই। ওগো নবীজি আপনাকে পরীক্ষা করার জন্য গো নবীজি 3 মাসের কথা ঠিকই ছিল, 1.5 মাস পরেই আমি আপনার বাড়িতে আসলাম আপনার ফুলুকে আজিম চরিত্র দেখার জন্য গো নবীজি। আপনার চরিত্র দেখা মুগ্ধ হয়ে গেলাম। ওগো নবীজি খেজুর নিয়া বাড়ি যাইবার চাই না, ঈমান নিয়া বাড়ি যাইবার চাই। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজি কথা বলেছেন, আবু বকর ওমর রে ইহুদি পাদ্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই কথার দ্বারা বোঝা গেল বিধর্মীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। বিধর্মীরা তাদের ধর্ম পালন করতে বাধাও দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী দাওয়াত দেওয়ার সিস্টেম আমার নবী জানায়া দিলেন। আমার নবীজি কিভাবে চলতে হবে তাও শিখায়া দিলেন। ব্যবসা কিভাবে করতে হবে আমার নবী তাও শিখায়া দিলেন। এ মুসলমান বন্ধু যুবক ভাইরা আমার নবীজিরে অনুকরণ করলে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হালাল ছাড়া যাবে না। ঠিক কিনা? হালাল যদি ছাইরা দাও, হারাম যদি পেটের ভিতরে ঢুকাও, এই বন্ধু অন্তরের ভিতরে শান্তি পাওয়া যায় না। হারাম খাইয়া মানুষগুলো যত ভালো কাজ করে না কেন, ভালো কাজের ভিতরে মন বসে না। এই জন্য আমার নবী বললেন, শোনো ইবাদত কিভাবে করতে হবে আমি নবী জানায়া দিলাম। এই জন্য আমার নবীজিকে অনুকরণ করা লাগবে। শুধু আমার নবীরে ভালোবাসলে হবে না, আমার নবীজি ব্যবসা কিভাবে করতে হবে তাও
শিখিয়ে দিয়েছেন। নবীজিকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন, এ বন্ধু আমার নবীজিরে কেমন অনুসরণ করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি নবীজি কিন্তু হিজরত করে মক্কা থেকে আমি নবী কিন্তু চলে যাব। এ বন্ধু আবু বকরকে 3 মাস পূর্বে এই কথা বলেছেন। আবু বকর 3 মাসের ভিতরে একটা সেকেন্ডের জন্য রাতের বেলা বিছানার মধ্যে আবু বকর পিঠ লাগায় নাই। আবু বকর আমার নবীজিরে কেমন ভালোবাসতো রে। হযরতে বিলাল আমার নবীজিরে ভালোবাসছে। কালো বিলালের বন্ধু দামটা বাইরা গেছে। হযরতে বিলাল আল্লাহর নবীজিরে কতটুকু ভালোবাসতো। আল্লাহর নবীজি দুনিয়ায় যখন সময় ছিলেন ওয়াফাতের আগে আল্লাহর নবীজির মুয়াজ্জিন হলেন হযরতে বিলাল। আল্লাহর নবীজি হলেন নিজে বন্ধু ইমাম। আল্লাহর নবীজির যখন বন্ধু ওয়াফাত হয়ে গেল, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে বিলাল এ বন্ধু আমরা তো নবীর আশিক দাবি করি, আমরা নবীর পাগল হইয়া মক্কা শরীফ যাই, মদিনা শরীফ যাই রে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল নবীজির সাহাবী। আল্লাহর নবীজির ওয়াফাতের পরে মদিনা সাইরা চইলা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল আবু বকরের কাছে আয়েশা ডাক দিয়া বলে, ওই সময় মক্কার গভর্নর হইলেন হযরতে, মদিনার গভর্নর হইলেন হযরতে আবু বকর। আবু বকরকে ডাক দিয়া বলেন, বিলাল ও আবু বকর, আমি বিলাল মদিনায় থাকবো না। কেন রে বিলাল এই মদিনায় থাকবো না, কারণ কি? হযরতে বিলাল ডাক দিয়া কয়, তোমারে বুঝাইতে পারবো না। ও বিলাল তোমার কি সমস্যা রে বিলাল, তুমি একটু বোঝায়া বলো না। ও বিলাল তোমার যদি সমস্যা হয় রে বিলাল, চলতে ফিরতে অসুবিধা হয়, তুমি বলো, বাইতুল মাল থেকে তোমারে সহযোগিতা করা হবে। হযরতে বিলাল চোখের পানি ফেলা কান্দে আর ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি বিলাল টাকার পাগল না রে, পয়সার পাগল না রে, আমি নবী আবার নবীর পাগল। ও আবু বকর, আমি বিলাল আজান দিব রে। বলো আল্লাহর পয়গম্বর নবীজি, আমি আজান দেওয়ার পর আল্লাহর নবীজির নামাজ আয়েশা পড়াইবেন নি। এ আবু বকর, আল্লাহর নবী যদি নামাজ না পড়ায় রে, আমি বিলাল মসজিদে নববীর মিনারায় আজান দিব না। এ বন্ধু এমন করে বন্ধু 6টা মাস কেটে গেল। এ বন্ধু 6 মাসের ভিতরে হযরতে বিলাল মদিনায় নাই। মদিনার মানুষগুলি পাগল পাড়া হয়ে গেছে। একদিক দিয়া নবী নাই, মসজিদের ইমামও নাই, মুয়াজ্জিনও নাই রে। আল্লাহর নবীজির রওজা মুবারকে হযরতে বিলাল আসে না। 6টা মাসের ভিতরে হযরতে বিলাল আল্লাহর নবীজির রওজায় সালামটাও দেয় না। একদিন স্বপ্নের ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজি বিলালকে ডাক দিয়া বলেন, বিলাল, আমি নবীজিকে কি রে বিলাল, তুমি বইলা গেলা নাকি? এ বিলাল, সমস্ত সাহাবায়ে কেরামগণ আমি নবীজির রওজা মুবারকে আয়েশা সালাম দেয় রে বিলাল, তুমি বিলালের সালাম আমি নবীজি পাইলাম না। হযরতে বিলাল ঘুমের ভিতরে বন্ধু পাগল পাড়া হইয়া ঘুম থেকে ওইটা আসবাবপত্রগুলো মাথার মধ্যে বোঝাই বানাইয়া হযরতে বিলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছে। এক পর্যায়ে মদিনায় আয়েশা উপস্থিত এবং তাহাজ্জুদের ওয়াক্ত ফজরের আগ মুহূর্তে হযরতে বিলাল মদিনায় আসছে। মদিনার মানুষগুলো খবর পাইতে দেরি নাই। মদিনার মানুষগুলি
হযরতে বিলালের পিছনে বন্ধু লাইন ধরে দিয়েছে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন হয়ে গেছে। কেন লম্বা লাইন হইছে জানোনি না চলত চুরি চামারি চোরগুলো যদি ছাইরা দিত এই সমাজের ভিতরে বন্ধু অশান্তি থাকতো না। এ মুসলমান যুবক বন্ধু দিলের কানটারে লাগা শোনা 2-4 মিনিটের ভিতরে বন্ধু আলোচনা শেষ করব। আল্লাহর নবীর আদর্শ মাইনা চলতে রাজি কারা কারা হাতটারে উঠাইয়া একবার আমার আল্লাহকে খুশি করার জন্য ডাক দিয়া বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু আমার নবীজি বলে এই দুনিয়ার জমিনে যারা মসজিদ বানাইবে এই মসজিদগুলোর সাথে যদি সম্পর্ক লাগায়া দাও, মাদ্রাসাগুলোর সাথে যদি সম্পর্ক লাগা যায়, আল্লাহর নবী বলেন মসজিদগুলো জান্নাতে যাবে। এই মসজিদটা যখন জান্নাতের ভিতরে যাবে, আমার নিজের কথা বলি না, কোরআনের কথা হাদিসের কথা বলি, আল্লাহর নবী বলেন জান্নাতে মসজিদটা যাবে না, মসজিদটা দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে মসজিদ জান্নাতের ভিতরে যাও না কেন? মসজিদ ডাক দিয়া কয় না না, এই মসজিদ বানানে ওয়ালা কোথায়? মসজিদের বানানে ওয়ালাকে আল্লাহ বলেন আয় আয়। বানানে ওয়ালাদেরকে মসজিদের ভিতরে ঢুকা দিবে। মসজিদের ভিতরে ঢুকানোর পর এরপরে মসজিদ বন্ধুর সামনে চলে না। আল্লাহ ডাক দিয়া কয় মসজিদ তুই সামনের দিকে যাস না, কারণ কি? বলে আল্লাহ মসজিদ বানাইছিল যারা তাদেরকে দিলেন, মসজিদ বানানোর পরে এই মসজিদ যারা সাজাইলো তারা কোথায়? এই মসজিদ বানানোর পর এই মসজিদ তারা সাজাইছে নামাজ দিয়া, যারা নামাজ পড়ছে তাদেরকে না নিয়ে আমি মসজিদ জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে মসজিদ শুই না রাখ, এদেরকে সারা যেহেতু জান্নাতে যাবি না, নামাজি ওয়ালাদেরকে মসজিদে ঢুকা, মসজিদের ভিতরে ঢুকায়া মসজিদ জান্নাতে নিয়ে যাবে। এই মসজিদের একটা ফ্যান লাগায়া যদি মানুষকে ঠান্ডা বাতাস দেওয়া হয়, মানুষ তাদের দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ল, এই নামাজ পড়ার যেই নেকি আপনার আমল নামায় আল্লাহ সেই নেকি দিয়া দিবে। এ বন্ধু এই মসজিদের জন্য কিছু করা দরকার আছে না নাই? আরো জোরে। আর কোনদিন আসলে আরো মাহফিল আছে, আসলে মুহাব্বতে রাসূল আরো লম্বা আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমার